গুড মর্নিং। মর্নিংটাও যে এত কষ্ট করে হয় মানুষের। স্নান কমপ্লিট। এখন অনেকে বলবে এই তো মাথায় জল দিসনি, তুই কী করে স্নান করলি? তার পিছনে একটা রিজন আছে কেন চুলে জল দিন, বলবো না। চলে এসেছি রান্না করতে। কি রান্না করবো 1 ঘন্টা মাসের ডিসকাশন করলাম। করার পরে ডিসাইড করা হলো আজকে সব কিছু আমার ফেভারিট রান্না হবে। রান্না করা যাক, যেহেতু আমি রান্না করবো। আমার সব থেকে বিরক্ত কিছু লাগে সেটা হলো চিয়া সিড খাওয়াটা, বাট সেটা আমার খেতে হবে। সেটা তো কোনো টেস্ট নেই, তারপর যখন লেবু দিয়ে খেতে হয় ভিতর থেকে মনে হয় সব বেরিয়ে চলে আসে। তো ভাতটা বসিয়ে দিয়েছি আমি। ভাতটা হতে সবজিগুলো সব কাটতে হবে। চিয়া সিডটাকে খেয়ে নিই। আমার মা পুজো দিচ্ছে, দেখাচ্ছি। হ্যাঁ, এই সয়াবিনটা আনা হয়েছে। আমি জানি না এটা টেস্ট কেমন হবে। আমি সব সহ্য করে নিতে পারবো, কিন্তু সয়াবিনের টেস্ট খারাপ হবে এটা আমি একদমই সহ্য করতে পারবো না। দেখি রান্না করে কেমন লাগে খেতে। আজকে সকাল সকাল এত রোদ উঠেছে, আমি রান্না করছি, আমার রান্নাঘরে রোদ চলে আসছে জানালা দিয়ে। ভেবেছিলাম সয়াবিনটা হয়তো খুব ভালো হবে, নাহলে খুব খারাপ হবে, কিন্তু সয়াবিনটা হলো মোটামুটি। আমার রান্নাবান্না কমপ্লিট। রান্নার পরে যে বাসনপত্রগুলো নোংরা হয় এগুলো ধুতে যে কি কষ্ট লাগে আমার, মানে পরিষ্কারই করতে ইচ্ছে করে না। আমাকে অ্যাওয়ার্ড ছুঁড়ে মারা দরকার। সয়াবিন রান্না করেছি, কিন্তু সয়াবিনে জিরের গুঁড়ো দিইনি। এখন দেখে আমার মনে পড়লো আমি তো সয়াবিনে জিরের গুঁড়ো দিই। কোনো ব্যাপার না, আমরা আবার দিব। রান্না করেছি আলু আর কলার তরকারি, আর এখানে করেছি সয়াবিনের তরকারি।